এটা আমার ব্যক্তিগত জার্নি, আপনার সাথে শেয়ার করতে পারবো না, সরি। নতুন বছর নিয়ে এরকম নানা রকম কাজ আপনাদেরকে উপহার দেবো, সুন্দর সুন্দর দারুণ দারুণ, আর আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন। আজ আমি না ওইখানের মধ্যে নাই এখন ভাইয়া, এটা নিয়ে অনেক পরে তো। আমার রান্নাগুলো ভালো আছে আলহামদুলিল্লাহ। আমি আমার অনেক সাহস নিয়ে আসলে তাদের সাথে আহ, আমার আইডিয়াটা শেয়ার করেছিলাম। আমার খুব ইচ্ছে করছিল যে এরকম একটা পারফরমেন্স করার জন্য। তারাও অ্যালাউ করেছে, তারাও অনেক খুশি হয়েছে, আমাকে এত সুন্দর করে অ্যাপ্রিসিয়েট করেছে। তো আমার আর কনফিডেন্সটা তখনই বেড়ে গেছিল। আমাদের হাতে খুব কম টাইম ছিল, অনেক খুব কম সময়ের মধ্যে এই ডিসিশনটা আসলে নিতে হয়েছিল। কিন্তু আমার মনে হয় সবার অনেক ভালোই লেগেছে, সবাই অনেক এনজয় করেছে। একটা সত্যি কথা বলবো, আপনার খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন, আমি যখন স্টেজে উঠছিলাম, আমি জানি না এই ফিলটা আমি কিভাবে আপনাদের বলবো। যখন আমি টার্ন করে আমি সবার দিকে তাকালাম, আমার আমার কোনো আমি সমস্ত নাচের মুদ্রা টুদ্রা সবকিছু হারিয়ে ফেলেছিলাম। কারণ আমার শুধু আমি এতগুলো চোখ দেখছিলাম, আমি এই সাউন্ড সবার সামনে, সবার সাথে এত মানুষের সামনে যে এইরকম এই মিউজিকটা আসলে বাজবে, তখন আমার মনে হচ্ছিল আমি শুধু গানটাই শুনি। আমি আমি নাচতে পারছিলাম না তখন। তখন আবার মনে হচ্ছে না, আমার তো নাচ, আমি তো নাচবো। তখন আবারও স্টার্ট করেছিলাম। আপনারা খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন যে আমি প্রথমে কিন্তু থমকে গেছিলাম। কারণ এই যে মিউজিকটা, মানে এই সুরটা, এই টানটা আমরা একদম ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি। তো তো এটার মধ্যে কোথাও একটা আমাদের প্রাণ, মানে প্রাণের খুব কাছের একটা গান, তাই না? তো হ্যাঁ, আমি একটু স্লিপ করছিলাম ওই সময়। হ্যাঁ। হ্যাঁ, আমার মনে হচ্ছিল যে সামহাও হয় না, ওই মাদারহুডের ব্যাপারটা তো আসলে জার্নিটা তো আমি কমপ্লিট করেছি, বা আমি মাদারহুড জার্নিটার মধ্যে দিয়ে যাচ্ছি। তো ওই ওই মা শব্দটার সাথে আমার অনেক বেশি হয়তো ওই কানেকশনটাই হয়তো সবাই দেখতে পাচ্ছে। সামনে থেকে বেরোনোর সাথে সাথে সবাই যেভাবে আমাকে জড়িয়ে ধরছিল যে, মানে দেখেন, শুধু আমি তো পারফরমেন্স করিনি, প্রত্যেকটা লোকরাই কিন্তু আপনারা করেছেন, সবাই যেভাবে আম, আমার আমার পারফরমেন্সের সাথে ছিলেন, এর থেকে বড় পাওয়া কিছু হতে পারে না। আমি ওটাই চেয়েছিলাম যে ওরকম কিছু একটা হোক, যে মানুষ যেটা হয় না যে জানা কাটা পরিয়ে আমি যেভাবে আসলে পারফরমেন্স গুলো করা হয়, ওর থেকে একদম একদম ভিন্ন রকম কিছু নিয়ে আসাটা একটা চ্যালেঞ্জ ছিল। না, ওখানে তো ওই হয় না যে আমি কাতারে গেছি তো ঠিক আছে, কিন্তু আমি যখন স্টেজে উঠছিলাম তখন আমি সামনে দেখছিলাম যে একটা বাংলাদেশ। আমি শুধু বাংলাদেশকে ফিল করেছি, আমার মানুষজনদের, আমার আমার ভাষার লোকজনদের। তো আমার আমার মনে হয়নি যে আমি আসলে অনেক দূরে চলে গেছি, আমার মনে হচ্ছে আমি বাংলাদেশের মধ্যেই দাঁড়িয়ে। হ্যাঁ, আজকে ফেলুবংশী টিজার রিলিজ হচ্ছে ওখানে একটা। হ্যাঁ, আমি আমি থাকতে পারিনি, ওখানে নেই, এজন্য আমার খুবই দুঃখ লাগছে। কিন্তু দুঃখটা সামহাও পুষিয়ে গেছে যে সবার সাথে এরকম একটা পারফরমেন্স আসলে শেয়ার করতে পেরে। তো দেখা যাক, সবকিছু ভালো হচ্ছে। আর নতুন বছরটা আসলে আরো বেশি ভালো হচ্ছে। দুর্দান্ত, মানে আমি দেখেন, একটা কাজ করে আসাটাই অনেক বড় একটা ব্যাপার থাকে যে যতটা হয় না এক্সাইটমেন্ট থাকে বা ভালো লাগাটা যখন কাজ করে যে একটা কাজ শুরু করছি, তার থেকে বেশি রিলিফটা লাগে বা শান্তিটা লাগে তখন, যে আমি একটা কাজ সুন্দর মতো শেষ করতে পেরেছি। তো এখন বাকিটা আমি একটু কনফিডেন্স, আপনাদের ভালোবাসা নিয়েই সারা জীবন আমি কনফিডেন্স বলতে পারি। রঙ্গিলা কিতাবের মধ্যে যেভাবে আমি সবাইকে প্রমিস করেছিলাম যে ক্যারেক্টারটা সবাই পছন্দ করবেন, আহ, সবাই অ্যাপ্রিসিয়েট করেছেন। আমি কৃতজ্ঞ। আমার মনে হয় ফেলু বক্সি ওরকম আপনারা সবাই পছন্দ করবেন। অবশ্যই মাঠে যাবো, আমরা জিতবো ইনশাল্লাহ, আশা তো রাখতে হবে ভাই। স্বপ্নের কোনো চরিত্র এখনো গল্প বাকি আছে কিনা? লাস্ট প্রশ্ন, লাস্ট প্রশ্ন। না এটা না না লাস্ট শেষ। না 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 হ্যাঁ, না, হ্যাঁ, স্বপ্নের কোনো চরিত্র এখনো বাকি আছে? এত ভাবছি অফকোর্স এত আছে, ভাবছি। আছে, বললাম তো সেদিন, আমি বারবারই কিন্তু বলি।